أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين صدق الله العظيم। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আস-সাফফাতের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলছেন ফালাম্মা আসলামা, শেষ পর্যন্ত যখন এরা দুজন আনুগত্যের শির নত করে দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিল। At last, when the two had submitted themselves to Allah, and Abraham had flung his son down on his brow, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তাদের ফ্যামিলি মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন যে তারা দুজনেই আনুগত্যের শির নত করলেন। এই আয়াতটির আগে আমরা যে আলোচনা করেছি 102 নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। এটা একটি স্বপ্ন ছিল। তিনি তার 7 বছর পরে তার ফ্যামিলির কাছে গেলেন, যে এই পরিবারকে নিয়ে তিনি একটা পারিবারিক মিটিং করলেন। এই মিটিংয়ে আলোচনা হলো, পর্যালোচনা হলো, বাবার স্বপ্নের কথা বর্ণনা করা হলো, ছেলে বাপের কথার জবাব দিলেন। এই টোটাল ব্যবস্থাপনাটাকে আল্লাহ তাআলা ফা দিয়ে বলছেন। অতঃপর অ্যাট লাস্ট সব জল্পনা কল্পনা করে অতঃপর ফালাম্মা, তারপর নানান ধরনের আলোচনা হলো। ইসমাইল চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার বাবা একজন আল্লাহর নবী, তিনি যা স্বপ্নে দেখেন, তারা নবীরা যা স্বপ্নে দেখে এটা স্বপ্ন না। আমরা যে তথাকথিত স্বপ্ন দেখি এগুলো তা না, এগুলো আল্লাহর নির্দেশ, আল্লাহর কমান্ড, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আমি তো সে পথেরই একজন পথিক, আমার বাবা তো আমাকে নিয়ে সেই স্বপ্নই দেখেন। তখন বললেন যে বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা তো স্বপ্ন না, এটা আল্লাহর নির্দেশ। ইফআল মা তু'মার, আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা এক্সিকিউট করুন, ইমপ্লিমেন্ট করুন, বাস্তবায়ন করুন। এই বাবা এবং সন্তানের এই ফ্যামিলি মিটিংয়ের সিদ্ধান্তটাকে আল্লাহ তাআলা এখানে বলছেন আসলামা। এটাকেই বলে আনুগত্যের শির নত করে দেওয়া, এটাকেই বলে মুসলিম হওয়া, এটাকেই বলে ইসলাম গ্রহণ করা, ইসলামকে মেনে নেওয়া। আল্লাহ তাআলার এই টোটাল সিনারিটার মধ্যে একটা বিশাল রহস্য। কোথায় ইরাক, কোথায় কাবা ঘর, কোথায় হাজেরা, কোথায় ইসমাইল, কোথায় জমজম। হাজরাকে এখানে এনে ইসমাইলকে দিয়ে এই জমিনকে আল্লাহ তাআলা উর্বর করবেন, এটা আল্লাহর প্ল্যান। এই প্ল্যানিংয়ের অংশ হিসাবে আজ বাবা এবং সন্তান উভয়ই কিভাবে নিজেকে সারেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করার শির নত করে দিলেন, এ কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিল। সন্তান বললেন যে বাবা, আপনি আমাকে জবাই করবেন। যাওয়ার পথে মিনাতে শয়তান বারবার বাবাকে এবং ছেলেকে নিবৃত করার জন্য বিভিন্ন প্ররোচনা দেওয়া শুরু করলো।
ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ইব্রাহিম এবং ইসমাইল জিবরিলের নির্দেশে পাথর তুলে শয়তানকে পাথর মারলেন, বললেন দূর হয়ে যা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে জামরাতে পাথর মারা হলো, যাতে করে শয়তান দূরে চলে যায়। আনুগত্যের শির মস্তক আল্লাহর দরবারে নত করতে যেয়ে কোনো যেন বাধা না থাকে। শয়তান একটা পর্যায়ে যেয়ে, সন্তান একটা পর্যায়ে যেয়ে বাবাকে বললেন, বাবা আমাকে চিৎ করে শুয়ে দিলে হয়তো আমার চোখ মুখ দেখে তোমার মায়া হতে পারে, তুমি আমাকে উপর করে শোয়ায় দাও, ভালোভাবে এটাকে তুমি ধারালো দাও, তোমার অস্ত্রের মধ্যে ধার দিয়ে নাও, যাতে করে আমাকে জবাই করতে তোমার কোনো কষ্ট না হয়। তিনি সন্তানকে উপর করে শোয়াই দিলেন। আবার সন্তান বললেন, বাবা তোমার চোখটা বেঁধে নাও, কোনোভাবে আমাকে দেখে যেন তোমার কোনো মায়ার উদ্রেক না হয়। কিভাবে নিজেকে উৎসর্গ করার মানসিকতা এবং প্রবণতা, কি একটা স্মৃতি! এই দৃশ্য আপনি চিন্তা করেন, আজকের দুনিয়াতে যদি কোথাও এটা ইমপ্লিমেন্ট করা হতো, পৃথিবীর সব ক্যামেরাম্যান সেখানে যে হাজির হতো, সারা দুনিয়া এটাকে লাইভ হিসেবে দেখাতো। এরকম একটা সিনারি আনাটাই হচ্ছে, এরকম একটি জায়গা, এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা, এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য, যে আল্লাহর যে কোনো সিদ্ধান্তে নিজেকে সোপর্দ করে দেওয়া, আনুগত্যের মস্তক অবনত করা। এই কথাটাই সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরকম আনুগত্যের শির মস্তক অবনত করে না দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। এ এক কঠিন কথা। সূরা বাকারার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। হ্যাঁ, আসলে তোমাদের বা অন্য কারোর কোনো বিশেষত্ব নেই। সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যের সোপর্দ করে দিবে, কার্যত সৎ পথে চলবে, তার জন্য তার রবের কাছে রয়েছে প্রতিদান। আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয়, মর্ম বেদনার কোনো অবকাশ নেই। অহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মুহসিন বান্দা হওয়া এবং ইসলাম গ্রহণ করা, ইসলামের কনসেপ্ট বুঝা, আল্লাহর সিদ্ধান্তে আনুগত্যের শির নত করে দেওয়া বুঝিয়েছেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। তার রব তাকে স্বপ্নে দেখাইলেন, যখন যেখানে বলেছেন আসলিম, আনুগত্যের শির নত করে দাও, তখনই তিনি নত করে দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আগুনের কুণ্ডলিতে জাম করো, তিনি জাম করেছেন। কখনোই একবারের জন্য আল্লাহকে বলেন নাই এটা কী রকমের সিদ্ধান্ত হলো, তিনি ঝাঁপিয়ে পড়েছেন আগুনের কুণ্ডলিতে। একইভাবে সন্তানকে কোরবানি করো, তিনি কোরবানি করার জন্য আসলামতু, রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারার 132 নম্বর আয়াতে বলেছেন। একই ধরনের উপদেশ নির্দেশ ইব্রাহিম যেমন তার সন্তানদেরকে দিয়েছিলেন, পারিবারিকভাবে দিয়েছিলেন, এই নির্দেশ ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে দিয়েছিলেন এবং একই কথা বলেছিলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজ আমাদেরকে এই আয়াতগুলোকে সামনে রেখে যে বিষয়টা বোঝা দরকার, যে ইসলাম কাকে বলে, আত্মসমর্পণ বলতে কি বোঝায়, আনুগত্যের শির নত করা বলতে কি বোঝায়, কি এক ভয়ানক দৃশ্য আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে পৃথিবীর সামনে সংগঠিত করে এরকম একটা নির্দেশনা দিয়েছেন যে এরকম পরিবার তৈরি করো, এরকম সন্তান তৈরি করো, যারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত করবে, নিজেকে তৈরি করবে, নিজেকে আল্লাহর রাহে কোরবান হওয়ার জন্য তৈরি করবে। এক্ষেত্রে বাধা যে শয়তান, তাকে তারা পাথর মেরে উৎখাত করে দেবে, শয়তান থেকে নিজেকে মুক্ত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর বিধানের কাছে আনুগত্যের শির, আনুগত্যের মস্তক অবনত করার তৌফিক দান করুন। কেননা আল্লাহর আগুন যেমন আল্লাহর কথা শুনেছে, ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, একইভাবে তরবারিকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, তরবারি তুমি আমার ইসমাইলের জন্য ভোতা হয়ে যাও। তোমার এই ধারালো অস্ত্র পাথরে থরো করা হয়েছে, পাথর ছিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু ইসমাইলের গলা কিছুতেই কাটে না। আল্লাহর নির্দেশ ফলো করলে, আল্লাহ চাইলে
আগুনের কুণ্ডুলিকেও তিনি ফুলের বাগান বানাতে পারেন, কঠিন ধারালো অস্ত্রকেও আল্লাহ তাআলা ভোঁতা বানায় দিতে পারেন, গুলিকেও আল্লাহ তাআলা নিষ্ক্রিয় করতে পারেন, ট্যাং এবং কামানকেও আল্লাহ তাআলা নিষ্ক্রিয় করে দিতে পারেন। এটাই আল্লাহর ক্ষমতা, এটাই আল্লাহর চূড়ান্ত ক্ষমতা, এটাই আল্লাহর ব্যবস্থাপনা। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।